আসসালামু আলাইকুম। আপনি চাইলেই তো আমার ছোট বেবি টাকার জন্য পেট কাটতে পারেন না। আপনি চাইলেই টাকার জন্য কাউকে সিজার করতে পারেন না। 2018 সালের একটা গবেষণায় দেখা গেছে 2018 সালে 8,60,000 মানুষকে সিজার করছে। এর মধ্যে 77% হচ্ছে অপ্রয়োজনীয়, এবং এই যে 77% অপ্রয়োজনীয়, এইটাতে খরচ হয়েছে 3,000 কোটি টাকা। আপনি বুঝেন? বিশ্ব হেলথ অর্গানাইজেশন বলতেছে যে একটা দেশে কোনোভাবেই 10 থেকে 15%-এর বেশি সিজার দরকার নেই। কিন্তু আমাদের এই দেশে প্রাইভেট হসপিটালগুলোতে 80 থেকে 86 তারও উপরে আমরা সিজার করে ফেলতেছি। গোপনে এক ভদ্রলোকের সাথে আমার কথা হইল। দেখি বাবা, তোমার হাতে কি এগুলো আম্মু? আচ্ছা, গোপনে এক ভদ্রলোকের সাথে আমার কথা হইল। বলতেছে এই যে ছোট ছোট মুরগির ছাতার মতোর যে ডায়াগনস্টিক সেন্টার, এগুলা চলেই হইতেছে এই সিজার দিয়ে। কর্মীদের যে বেতন টেতন এগুলা দিয়েই হয়, পাশাপাশি আরও যে অন্যগুলো আছে এগুলা তাদের প্রফিটের একটা বিশাল অংশ। আপনি চিন্তা করতে পারেন যে এই যে এত বড় একটা জায়গা, এত বড় একটা খাত আমরা পেট কেটে নষ্ট করে ফেলতেছি। আমার যে ফার্স্ট বেবি, আমার ভুলটা ছিল ঠিক ওইখানে আমি ডাক্তারের কাছে নিয়ে আসছি, একেবারে সুস্থ ছিল, তাই না বউ? তোমার মা? এটা তোমার ফার্স্ট বেবি নাকি এটা তোমার ফার্স্ট বেবি? এটা আমার ফার্স্ট বেবি, এটা আমার সেকেন্ড বেবি। তো যখন রোজা হয় আর কি, তো রোজা হওয়ার সময় ডাক্তার বলল যে সিজার করতে হবে। ওর মা সুস্থ ছিল। আমি ওই সময়ে প্রথম বেবি আমার রোজা হবে, আমি তো রোজাকে খুব ভালোবাসি। তো তখন আমি কোনো রিস্ক নিতে চাই নাই। যখন একজন ডাক্তার বলে যে আপনাকে সিজার করতে হবে, তখন আপনি যদি বাবা হয়ে থাকেন, চোখ খুলছে, একে দেখাও, আপনি যদি বাবা হয়ে থাকেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে না, এখনই করে ফেলতে হবে। ঠিক ওই অবস্থাতেই প্রথমবার করছিলাম। এই দ্বিতীয়বারে, প্রথমবার করলে নাকি দ্বিতীয়বারও করার লাগে, আমি সায়েন্টিফিক ব্যাখ্যাটা আমি জানি না। তো আমার ওয়াইফ সুস্থ আছে এখনও, সে সেকেন্ড টাইম আবার সিজারেই বাবুটা হয়েছে। ডাক্তার বললো যে সিজার করাইতে হবে, তো আমরা করে ফেললাম। কিছু শারীরিক সমস্যাও ছিল, হয়তো সেই কারণেই বলছে। কিন্তু এই যে অপ্রয়োজনীয় যারাই করতেছে এগুলা, রোহিঙ্গা ক্যাম্পে লাগে না এত, আমার 3 ভাই লাগে নাই, আমার বাবারা 7 ভাই বোন লাগে নাই। আগে এটা ছিল 2%-এর নিচে গ্রামে, এখন সেইটা 80%-এর উপরে। আপনি বুঝেন? তাহলে এই যে নৈতিকতার ব্যাপারটা, সমস্যা হবে না বিষয়টা তো তা না। একজন মানুষের সমস্যা হবে, সে সিজার করে তার বেবিকে নিয়ে আসবে, এটা তো খুবই স্বাভাবিক। এবং বাংলাদেশে এখন বাচ্চাদের যে মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার এবং মাতৃত্বকালীন মাদের যে সমস্যা, এগুলো কিন্তু অনেকাংশে কমে আসছে। এগুলা কে কমাইছে? এগুলো আমাদের বিচক্ষণ ডাক্তার যারা আছে, হ্যাঁ, তারাই গবেষণা করে কিছু কিছু জিনিস বের করছে, অ্যাপ্রিসিয়েট করি। পাশাপাশি এই যে সুস্থ মানুষগুলোকে পেট কেটে অসুস্থ করা, আমার মনে হয় না যে এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে। একজন ডাক্তার ঘরের এসি থেকে শুরু করে বাসায় বাজার পর্যন্ত ওষুধ কোম্পানি লুক করে দেয়। আপনি এটাকে কোন লজিকে বিচার করবেন আমি জানি না, এটা বিশাল আলোচনা। হ্যাঁ, এটা না হয় পরে করলাম। একটা চেম্বারে ওই একসাথে 40-50টা করে রুগী সারাদিন ওই সরকারি হসপিটালে কাজ করবে, এসে আবার এখানে সরকারি হসপিটালে অনেক ডাক্তার আছে, সবাই না, কোনো মতো খালি কী যে সমস্যা শোনেও না। আবার প্রাইভেট হসপিটালে আসলে বাবা তারা ডাক দেয় না, বাস্তবতা। তো আমার মনে হয় যে চিকিৎসা খাতটা আমাদের খুব বেশি দেখা উচিত। জ্বর হইলেও মানুষ এখানে ইন্ডিয়াতে যায়। আপনি বুঝেন এই যে দেশের টাকাগুলা অন্য দেশে চলে যাচ্ছে। যদি আমরা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে পারি, তাহলে এই রেভিডেন্সগুলো অন্য দেশে যাবে না, পাশাপাশি আমাদের দেশের মানুষ সুস্থ থাকবে।
এই যে আমরা সোনার বাংলা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ডাকে 30 লক্ষ মানুষ ঝাঁপাইয়া পড়ছিল মৃত্যু জীবন দেওয়ার জন্য। আজকে দেখেন তো অবস্থাটা, সোনার বাংলাতে এই যে 77% অপ্রয়োজনীয় হয়, এর বিচার আপনি কিভাবে করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নৈতিকতা আসা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত টাকা খরচ হলো এটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলতেছি। আমার মেয়ে হয়েছে, আগেরটাও মেয়ে ছিল, এইবারেরটাও মেয়ে। পাশাপাশি আমার কোনো সমস্যা নেই, আমার মেয়ে আরও 10টা হোক, কিন্তু আশেপাশে মানুষের সমস্যা, খুব সমস্যা। রোজা বলতেছে মেয়ে বাবু, আমিও বলতেছি মেয়ে বাবু, কারো সমস্যা নেই। আমি হ্যাপি, মানে কি সুস্থ বাচ্চা মানেই তো আপনি হ্যাপি। সেখানে আশেপাশে মানুষের সমস্যা, এটা নিয়ে পরে আরেকটা ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।